রোদ পড়েনি, কিন্তু আমরা ঠিক বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তার জন্য তো তোমাদের ভিডিওটা দেখতেই হবে। আর এই যে হলাম আমি। নমস্কার, আমি উষা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই হলো সেই মূল্যবান জায়গা যেখানে আমরা দেখা করি সকলে মিলে। সকলকে সাথে পেয়ে আমার ধোঁয়া ধোঁয়া ফোনে ভিডিও করতে করতেই চললাম। আজ তো 3টা বা 2টো সিটে কোনো কাজ আসে না, তাই বাসের পেছনের সিটে আমাদের দখল করতে হয়। আর বাস থেকে নেমে পড়ে আরও টোটো ধরেছি। এবার তো বুঝলে আমরা কোথায় এসেছি। গঙ্গা মেলা কে কে দেখতে আসছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর বেশি দিন মেলাটা হলো সেই মকর সংক্রান্তির সময়ে বসে সিমলাপালে গঙ্গা মেলা। এই মেলাটা অনেক দিন আগের, কিন্তু আমার সময় বা অনেক কটা কাজ থাকার কারণে আমার সেরকম ফোন ঘাটা হয়ে ওঠেনি, তাই এডিটও করা হয়নি। তো মেলা দেখতে গেছি আর স্মৃতিচারণ করব না তা কি কখনো হয়েছে? তাই তোমাদেরও স্মৃতিচারণ করিয়ে দিলাম, একটু পরে হলেও ঠিক আছে তো। আর সিমলাপাল মেলা মানে তো জানেনই, কত রকমের দোকান, কত রকমেরই না জিনিস, আর কতই না ভিড়। মনে হয় খুব তাড়াতাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, কিন্তু এত জিনিস দেখে পর একটা দোকানও মিস করতে ইচ্ছে হয় না। এই কতই না সুন্দর সুন্দর জিনিস এসেছে। এখানে এসে এই অপেক্ষায় কিন্তু অনেক মা, কাকিমা, জেঠিমা সকলেই বসে থাকে মেলায় আসলে জিনিস নেওয়া হবে। তার মধ্যে আমার মায়েও রয়েছে। মেলার মেন আকর্ষণ হলো এইগুলো। এইখানে পাওয়া যাচ্ছে জামা। আমি নিইনি, একটা দিয়েছিল আর একটা কিনেছিলাম। মোট করে দুটো নিয়েছিলাম। কথায় কথায় অনেকবার এই মেয়েটা বলে ফেলে, উষা তো আমাকে কিছু দেয় না, ও তো আমাকে কিছু দেয়নি। রমা দেখে কাজ করছি, তাই এবার থেকে বলার আগে এই ভিডিওটা চালিয়ে দেব। মেলাতে খুব কষ্টকরজনক কাজ হলো এই ছবি তোলা। এত ভিড়ের মাঝে আমি কিভাবে ছবি তুলবো, তাই ভিডিও করে নিলাম। এটা কি ছিল? আমি শান্তিভাবে যে নিজের একটা ভিডিও করব তার উপায় নেই এরা দুজন থাকলে। মেলা দেখে পর টুক করে একটু এলাম মায়ের কাছে প্রণাম সেরে নিতে। তারপর এই যে রেখে খাইনি গাইজ, আমাকে বারবার ভাবে আমি খেয়ে ফেলি, আমি খাইনি। ওই রেস্টুরেন্টে না খেয়ে অল্প কিছু খেয়ে এই যে এক প্লেটেই নিয়েছি, দুজনে মিলে খাবো। পাপড়ি চাটের দোকান যে লম্বা লম্বা লাইন দিয়ে বসেছিল সেটা তো তোমাদেরকে দেখাতে হবে নাকি। এবার মাথাটাকে ঠান্ডা করার জন্য একটা আইসক্রিম নিয়ে উঠে পড়লাম বাসে। বাসে ভিড় দেখছেন তো, একটু কোনো দাঁড়াবার জায়গা নেই। তার উপর এনার একটু বক্তব্যটা শুনুন। আমি সবার পেছনে আছি আর ওরা আগানে আছে। ক্যামেরার পেছনে ওরা আছে, আমরা ক্যামেরার আগে আছি। এসে বলে আমি তো বললাম ওরাই মাস্টার করে আসি, কারণ ওটা করছো